আপনি কি কখনো ভেবেছেন সকালে যেই আলুর কেজি ৩০ টাকা বিকেলে সেটা ৫০ টাকা কেন হয়ে যায়? খামারি যেই ডিম বিক্রি করে মাত্র ৮ টাকায় আপনার পাড়ার দোকানে সেটা কেন ১৫ টাকা? এটা কি শুধুই বৃষ্টি বা বন্যার অজুহাত, নাকি এর পেছনে আছে এমন এক অদৃশ্য হাত যাদের ইশারায় পুরো বাংলাদেশ নাচে? আজ আমরা ঢুকব সেই অন্ধকার গলিতে, উন্মোচন করব সেই সিন্ডিকেটের মুখোশ যারা আপনার আমার পকেটের টাকা লুট করে গড়ে তুলছে টাকার পাহাড়। সাবধান, সত্যটা হজম করা কঠিন হতে পারে। অর্থনীতির সহজ সূত্র বলে বাজারে জিনিসের যোগান কমলে দাম বাড়বে, কিন্তু বাংলাদেশে এখানে সূত্রটা একটু ভিন্ন। এখানে যোগান থাকলেও দাম বাড়ে, গোডাউন ভরা থাকলেও বাজারে হাহাকার থাকে। আমরা একে বলি সিন্ডিকেট। কিন্তু এই সিন্ডিকেট আসলে কারা? এরা কি ভিনগ্রহের কোনো প্রাণী? না, এরা আমাদের আশেপাশেই থাকে। কেউ কর্পোরেট অফিসের এসি রুমে বসে একটা এসএমএস দিয়ে কোটি ডিমের দাম বাড়িয়ে দেয়, আবার কেউ কোল্ড স্টোরেজে তালা মেরে আলুর কৃত্রিম সংকট তৈরি করে। আজকের এই জার্নিতে আমরা জানব মাঠের কৃষক থেকে আপনার রান্নাঘর পর্যন্ত মোট ৫টি ধাপে কিভাবে ধাপে ধাপে আপনার পকেট কাটা হয়। গল্পটা শুরু হয় কর্পোরেট কোম্পানিগুলোর হেড অফিস থেকে। আগে ডিমের দাম নির্ধারিত হতো তেজগাঁওয়ের আড়তে নিলামের মাধ্যমে, কিন্তু এখন কিছু নির্দিষ্ট বড় কোম্পানি প্রতিদিন সকালে বা আগের রাতে ডিলারদের কাছে একটা রেট বা দাম এসএমএস করে পাঠিয়ে দেয়। বিশ্বাস হচ্ছে না? মেসেজে লেখা থাকে আজকের রেট ১১ টাকা ৮০ পয়সা। ব্যাস, সারা দেশের ছোট খামারিরা জিম্মি হয়ে পড়ে এই রেটের কাছে। কর্পোরেটরা যখন দাম বাড়াতে চায় তারা সাপ্লাই কমিয়ে দেয়, আবার যখন ছোট খামারিদের ধ্বংস করতে চায় তারা দাম কমিয়ে দিয়ে লস দিয়ে মার্কেট দখল করে। একে বলা হয় প্রিডেটারি প্রাইসিং। তেজগাঁওয়ের আড়তদার থেকে শুরু করে পাড়ার দোকানদার সবাই এই অদৃশ্য সুতোয় বাঁধা পুতুল মাত্র। এবার আসা যাক ভাতের পরেই বাঙালির দ্বিতীয় প্রধান খাদ্য আলু। মুন্সিগঞ্জ বা বগুড়ার কৃষক যখন আলু তোলে তখন সে কেজি প্রতি পায় মাত্র ১০ থেকে ১২ টাকা, অথচ সেই আলুই ঢাকায় এসে হয়ে যায় ৫০ থেকে ৬০ টাকা। মাঝখানের এই বিশাল গ্যাপটা তৈরি হয় কোল্ড স্টোরেজ গেটে। এখানে খেলাটা খেলে এক শ্রেণীর মজুতদার। এরা কৃষক নয়, এরা ব্যবসায়ী। সিজনের সময় এরা কৃষকের কাছ থেকে সস্তায় সব আলু কিনে নিয়ে কোল্ড স্টোরেজে রেখে দেয়। তারপর তারা অপেক্ষা করে। স্লিপ বা রসিদ বাণিজ্যের নাম শুনেছেন? আলু কিন্তু স্টোরেজেই থাকে, কিন্তু মালিকানা বদল হয় ১০ বার। মিস্টার ক স্লিপ বিক্রি করে মিস্টার খয়ের কাছে, দাম বেড়ে গেল ২ টাকা। খ বিক্রি করে গয়ের কাছে। এভাবে আলুর গায়ে বাতাস না লেগেই দাম বেড়ে যায় দ্বিগুণ। আর যখন বাজারে কৃত্রিম সংকট তৈরি হয় তখন এই মজুতদাররা একটু একটু করে আলু ছাড়ে আর আপনি চড়া দামে কিনতে বাধ্য হন। শুধু কি কর্পোরেট আর মজুতদার? না, রাস্তার গল্পটাও শোনা দরকার। একটা ট্রাক যখন বগুড়া থেকে ঢাকায় আসে তাকে পাড়ি দিতে হয় চাঁদাবাজির বেশ কয়েকটি স্পট। পুলিশ, স্থানীয় নেতা, শ্রমিক ইউনিয়ন সবাই ভাগ বসায়। এই টাকার যোগান কে দেয় ওই আলুর বস্তা। ট্রাক ভাড়া, তেলের দাম আর রাস্তার চাঁদা সব যোগ হয় পণ্যের গায়ে। কারওয়ান বাজারে যখন পণ্য নামে সেখানে থাকে ফড়িয়া আর আড়তদার। পণ্য বিক্রি হোক বা না হোক, আড়তদারকে কমিশন দিতেই হবে। এই কমিশন বাণিজ্যের নাম হলো সিন্ডিকেটের লোকাল নেটওয়ার্ক। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সরকার কি করছে? ভোক্তা অধিকার মাঝে মাঝে অভিযান চালায়, জরিমানা করে। টিভিতে আমরা দেখি ম্যাজিস্ট্রেট আসছে, ব্যবসায়ীরা পালাচ্ছে। কিন্তু এতে কি দীর্ঘমেয়াদী কোনো লাভ হয়? দুঃখজনক হলেও সত্য, এই অভিযানগুলো অনেকটা প্যারাসিটামলের মতো। সাময়িক জ্বর কমায়, কিন্তু রোগ সারে না। বড় রাঘব বোয়ালরা বা কর্পোরেট সিন্ডিকেটরা ধরাছোঁয়ার বাইরেই থেকে যায়। আইনের ফাঁক ফোকর আর লবিংয়ের জোরে তারা থাকে নিরাপদ। আর জরিমানা যা করা হয়, ব্যবসায়ীরা পরের দিন পণ্যের দাম বাড়িয়ে সেই টাকাও আপনার পকেট থেকেই তুলে নেয়। এত সমস্যার ভিড়ে সমাধান কি? সমাধান আসলে একদিনে সম্ভব নয়। তবে স্মার্ট বাজার ব্যবস্থাপনা, কৃষকের সাথে ভোক্তার সরাসরি যোগাযোগ বা সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট এবং কর্পোরেট মনোপলি ভাঙতে কঠোর আইন প্রয়োগই আমাদের বাঁচাতে পারে। কিন্তু সবচেয়ে বড় শক্তি হলো সচেতনতা। আমরা যদি প্রশ্ন করতে না শিখি, প্রতিবাদ করতে না শিখি, তাহলে এই সিন্ডিকেট ভাঙবে না। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি যখন কাল বাজারে যাবেন তখন ভাববেন আপনার দেওয়া বাড়তি টাকাটা আসলে কার পকেটে যাচ্ছে, কৃষকের নাকি সিন্ডিকেটের? বাংলাদেশের বাজার নিয়ে আপনার অভিজ্ঞতা কি? আপনার এলাকায় আজ ডিম বা আলুর দাম কত? কমেন্টে আমাদের জানান। সিন্ডিকেটের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে। আর এমন অনুসন্ধানী ভিডিও আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো সত্য নিয়ে।